হঠাৎ দেবীর বাড়ি কেন? যা ঘটে গেছে তার সঙ্গে তো দেবীর কোনো সম্পর্ক নেই। ভয় পেও না, আমি মিতুদিকে কোনো অপমান করতে যাচ্ছি না। সে না ঠিক আছে, কিন্তু তোমরা তো সকলেই যেতে পারো। তোমাদের সমস্যা হলে তুমি যাও, দুষ্টু যায়, আমি যেতে পারি না। হ্যাঁ তা পারো, তবে ভয় পেও না, আমি জানি অভিরূপ ওইটাই তোমার একমাত্র শান্তির আশ্রয়। আমি সেটা নষ্ট করব না, প্রমিস। বৌদি, সন্ধ্যের মধ্যে ফিরে এসো, আমার বড্ড চিন্তা হবে। মানুষটা বড্ড কষ্ট পাচ্ছে দাদা। অনুতাপ মানুষকে পবিত্র করে। কিন্তু সুদেশনা কি পারবে? এনে খিচুড়ি? মা টেস্ট করে দেখতে বললো কিরকম হয়েছে। আস্তে আস্তে। দারুণ হয়েছে রে। কে বানিয়েছে বলতো? কে? তোর বউ বানিয়েছে। দুষ্টু? মা বলে বলে দিচ্ছিল, দুষ্টু রান্না করেছে। সে কি রে, একটি মাত্র বউ আমার, উনুনের তাপেও সোনার রঙ গলিয়ে দিলি তোরা? ও, দরদে একবার প্রাণ ফেটে যাচ্ছে, তাই না ভাই? তাহলে জানা দুষ্টু যে কাজগুলো করে সেগুলো যা জিগি কর। আমি তো রাজি, দুষ্টুর জন্য আমি কৃতদাস হতে রাজি। কি অসভ্য রে, তুই একটা মার খাবি। সত্যি বাবা, দুষ্টুকে ছাড়া এখন আর কিচ্ছু দেখতে পাস না, তাই না? আরে এত তাড়াতাড়ি অন্য কাউকে দেখবো? দাঁড়া, আর কয়েকটা দিন যেতে দে, তারপর ভাই এরকম করিস না কখনো। আসলে আমাদের মেয়েদের তো কোনো যাওয়ার জায়গা থাকে না, সেই জন্য এরকম হলে খুব কষ্ট হয় রে। তখন মনে হয় এর থেকে মরে যাওয়া অনেক বেশি শান্তির। এই ভর্তি, তুই সিরিয়াস হয়ে গেলি রে? আরে আমি ইয়ার্কি মারছিলাম। ভাই দুষ্টু খুব ভালো মেয়ে রে, তুই খুব লাকি। ওকে কখনো কষ্ট দিস না, কখনো না। আসলে আমি ঘর পোড়া গরু তো, সেই জন্য সিঁদুরে মেঘ দেখলে খুব ভয় হয় রে, খুব ভয় হয়। ও বর্দি ভাই শোনো না, মা কি হয়েছে? কিছু হয়নি রে, আসলে রাজা তোর খুব প্রশংসা করছিল, আর তোরা খুব সুখী হবি এটা ভেবে আনন্দে চোখে জল ভরে গেল। কিচ্ছু হয়নি আমার। বর্দি ভাই তুমিও খুব সুখী হবে। সুব্রতদা খুব ভালো মানুষ। সুব্রতদাকে আগে আসতে দাও বাড়িতে, তারপর দেখো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো দুষ্টু, সুব্রত কখন আসবে বলেছে? এই তো বাবা চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। ও ভালোই হলো, আমি বরং ওদের সঙ্গে খাবো, বুঝতে পারলে? অনেক দিন পর 3 ছেলে মেয়ে জামাই, এদের সঙ্গে বসে খাবো, সেরকম তো সুযোগ আসে না। আরে রাজা, হারমোনিয়ামটা সুরটুর বেঁধে রেখেছিস তো? হ্যাঁ বাবা, বেঁধেছি। হ্যাঁ জানিস রাজা, একসময় লোকজন আমাকে বলতো যে ছোট ছেলেটাকে নিয়ে কি করবেন, ও তো ভালো করে পড়াশোনাও শিখলো না, চাকরি বাকরি হবে কি করে। কিন্তু এখন আমি সত্যিই খুশি তোর উপর, বুঝতে পেরেছিস? কারণ এখন তোর দায়িত্ব জ্ঞান বেড়েছে। হ্যাঁ
আমি একটা কথা বলি, কাজের ফাঁকে ফাঁকে এই গানটা নিয়ে একটু প্র্যাকটিস কর না। আমি বলছি কিন্তু তুই পরিশ্রমের ফলটা পাবি। চেষ্টা করবো বাবা। হ্যাঁ গো দুষ্টু, এই সুব্রতকে একটু ফোন করে দাও না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি করে দিচ্ছি। হ্যাঁ ফোন করে দাও তো। এভাবে মিথ্যে বলে আর কতদিন চালাবি দুষ্টু? এরপর বাবা সন্দেহ হবে। আমি তোকে বলে দিচ্ছি, সুব্রত কিছুতেই আসবে না, কিছুতেই না। ভুল জানো তুমি, সুব্রতদা আসবে, আমি জানি। তুমি দেখে নিও, আসবে। কে এসেছে? মিতুদি কি? ইডিয়েট, দরজাটা খোলা কেন? রাধে, তুলতুলি, কি রে, কি ব্যাপার? আজ পুজোর দিন তুমি ব্যস্ত আছো, আমি পরে আসবো। ওমা, এই তো এলি। এরই মধ্যে তুলতুলি, মিতুদি, মিতুদি, সকলে তো তোমার কাছে আসে যখন কষ্ট পায়। দুষ্টু আসে, মানদা, অভিরূপ, সকলে আসে। আমি জানি না কি মন্ত্র বলে তুমি তাদের সুখ আবার ফিরিয়ে দাও মিতুদি। আমি আর পাচ্ছি না, আর পাচ্ছি আজ পুজোর দিন তোমাকে ডিস্টার্ব করতে এসেছি। না গো, আমি পরে আসবো, পরে আসবো। দাঁড়া 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 তুলতুলি, কি হয়েছে বল তো? কি হয়েছে আমাকে বল, কাঁদছিস কেন? কাঁদছি না। আয় আয় আয়, তুই আমার কাছে আয় তো, আমার সঙ্গে আয়, আয় আমার কাছে বসবি, আয় আয়, বস বস, এখানে বস। এবার বল তো কি হয়েছে, আমাকে বল, কি হয়েছে বোন? আর পাচ্ছি না মিতুদি, আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি মিতুদি, আর পাচ্ছি না। আমি এবার আর বইতে পারছি না, আমি আর নিজেকে বইতে পারছি না মিতুদি, আর পাচ্ছি না। একটু শান্তি চাই মিতুদি, আমাকে একটু তোমার কাছে থাকতে দেবে। আমি যে হাঁপিয়ে উঠেছি মিতুদি, আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। আয় আয় আয়, থাক না বোন, থাক থাক, তো যতদিন ইচ্ছে তুই আমার কাছে থাক। কি হয়েছে বোন, কি হয়েছে? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে বোন, সব ঠিক হয়ে যাবে। কাঁদিস না। আজ থেকে এটাই তোমার কাছে সব কিছু। তাহলে কিন্তু আমি তোমাকেও ভুলে যেতে পারি। ভুলবে না। তোমাকে আমি এর মধ্যে ডুবে যেতে যেমন ইন্সপায়ার করব, তেমন তুমি যখন ক্লান্ত হয়ে পড়বে তোমার সেবাও করব। ভেবে দেখুন ম্যাডাম,
এটা কিন্তু আপনার সতীন হয়ে উঠতে পারে। আমি সতীন টতীন অত ভয় পাই না। আমি মামনিকে দেখেছি। আর তাছাড়া আমি চাই তুমি আবার নতুন করে গানটাকে শুরু করো। তোমাকে কিন্তু অনেক বড় হতে হবে রাজা। কি ব্যাপার বলো তো? প্রথমে বাবা, এবার তুমি, সবার হঠাৎ আমাকে নিয়ে এত স্বপ্ন বেড়ে গেল কেন? আমার কিন্তু বেশ চাপ হচ্ছে। হ্যাঁ, চুপ, একদম ভীতু ছেলেদের মতো কথা বলবো না। বলবো, বেশ করবো, বলবো। কি করবে তুমি? খুব ফটোর ফটো বেড়েছে না? রাজা ছেড়ে দাও, কেউ চলে আসবে। না রাজা, একটু আসছি মা। বেশ হয়েছে। এই দুষ্টু, একটু ম্যানেজ করো না, তোমাকে নিয়ে একটু বেরোনোর আছে। কোথায় যাবো? যাবো এক জায়গায়। বলছি সুব্রত কখন আসবে কিছু বললো? সুব্রত দা? হ্যাঁ হ্যাঁ, আসবে বলেছে। না মানে তুমি একটা ফোন করে দেখো না কত দূরে আছে। ওই তোমার বাবা, সিধু, দীপু এরা সবাই বসে আছে ওর জন্য। একটা দেখো না গো ফোন করে। ঠিক আছে মা, আমি আমাকে একটু জানাও। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ এসেছেন, এই তো কিছুক্ষণ হলো। কি হয়েছে বলো তো মানু? হ্যাঁ এসে থেকেই তো কাঁদছেন। মা ফ্রেশ হওয়ার জন্য পাঠিয়েছে বাথরুমে। একটা কথা সত্যি করে বলো তো, হ্যাঁ তুমি সত্যি কিছু জানো না, না আমাকে বলতে চাইছো না? আর আমাকে আমাকে বলো মানু। আরে কোনো প্রবলেম হবে না, আমি বলছি তো। ঠিক আছে রাখলাম, বলবে না যখন। আর কি বলছে বানুদা, কি হয়েছে? কাল রাত থেকে নাকি উনি কিছু খাননি। তোমাকে বলে দিতে বললো যে কিছু খাইয়ে দিতে, প্রয়োজন হলে জোর করে খাওয়াতে। এত ভয়ঙ্কর একটা কিছু ঘটেছে বলে মনে হচ্ছে রে। হ্যাঁ নাটকও হতে পারে। কি হচ্ছে কি অরণ্য, শুনতে পাবে না? শুনুক না। অত রাগ দেখাতে হয় না। কতটা একটা অসহায় পরিস্থিতির মধ্যে পড়েছি বলে আমাদের কাছে এসেছে, ভাবতো। আমি কিছু ভাবতে পারছি না মা। ওনার ভালো হলো কি মন্দ হলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু এইটুকু জানি যে আমাদের জীবন থেকে উনি যত দূরে থাকবেন আমাদের পক্ষে ততই মঙ্গল। যা, কি হলো? সুব্রত তার ফোনটা সুইচড অফ বলছে। মা তুমি কি বলো তো? ওই ভদ্রমহিলা তোমাকে এত অপমান করেছেন আর আজ এসে দুফোঁটা চোখে জল ফেললো আর তুমি সব ভুলে গেলে? বাহ, ওই এক কথা আবার বারবার বলছে। শোন না, দেবশ্রী অনেকবার করে তোকে ফোন করছিল। তুই যা না, আজকে সরস্বতী পুজো, ওকে নিয়ে একটু ঘুরে আয়, যা, বেরিয়ে আয় তোরা। মা তুমি তুমি যা খুশি করতে পারো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু একটা কথা, আমি ফিরে এসে তোমার গোমড়া মুখ যেন না দেখতে পাই, ব্যাস। দেখবি না, হাসি মুখ দেখবি। মা একটু সাবধানে ট্যাকল করো। আমি ওই ভদ্রমহিলাকে একদম বিশ্বাস করি না। তুমি বুঝতে পারো না কেন? আমি আমি তোমার চোখের জল দেখতে পারি না মা, আমি সহ্য করতে পারি না। আমি তো জানি সেটা। যা, আমি ঠিক থাকবো, তুই পালা তো, যা যা না, তুই যা তো। হ্যাঁ সুব্রত দা আছে। আমি ওনার শ্বশুর বাড়ি থেকে ফোন করছি। কি? উনি আসেননি? আপনি কে বলছেন? আপনি এইভাবে কথা বলছেন কেন? হ্যালো হ্যালো, কি কেটে দিল তো? নাও এবার বোঝো ঠেলা। কি যে তোমার সব ব্যাপারে নাক গলাতে বলে না, জানি না। আচ্ছা মা বাবা তো এবার তোমায় মিথ্যেবাদী ভাববে। শোনো, মা বাবা আমাকে নিয়ে কি ভাববে তা নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমার চিন্তা হচ্ছে সুব্রতদাকে নিয়ে। মানুষটার কিছু একটা হয়েছে জানো তো। সেদিন আমি ফোনে কথা বললাম না, আমি বুঝতে পেরেছিলাম। দুষ্টু সে যাই হোক,
তোমার যখন ওর সঙ্গে দেখাই হয়নি তুমি বলতে গেলে কেন যে ও আসবে? আরে আমার তো কথা হয়েছিল। তা এখনো এলো না কেন? কোনো কাজে না, আমার মনে হয় জ্যামে আটকে গেছে। একটা ফোন করে জানাতে পারে নাকি? আমি কি করে বলবো? তুমি যেখানে আছো আমি সেখানেই আছি। দুষ্টু, আমার না তোমার উপর খুব রাগ হচ্ছে। অন্যের ব্যাপারে ঝাঁপিয়ে পড়ার অভ্যেসটা না কেন বোঝো না দুষ্টু? যে আমাকে কেউ অপমান করলে তোমার যতটা খারাপ লাগে, তোমাকে কেউ কিছু বলে কিন্তু আমার ঠিক ততটাই খারাপ লাগে। এরপর থেকে প্লিজ এসব ব্যাপারে নিজেকে একদম জড়াবে না। আচ্ছা, এটাও তো হতে পারে যে সুব্রত তার আসার ইচ্ছে নেই তাই আসছে না, তুমি বেকার প্রবলেমে পড়বে। দেখ না, আমি অনেক করে বারণ করেছি দুষ্টুকে, কিছুতেই শুনলো না তো আমার কথা। আর তাছাড়া সুব্রত আর আগে সুব্রত নেই রে, অনেক বদলে গেছে। ওর কাছে আমাদের ইমোশনের কোনো দাম নেই। যাকে দুষ্টু, তুই আর এসবের মধ্যে নিজেকে জড়াস না। আমার কপালে যা আছে তাই হবে। আমি যাচ্ছি বাবা মাকে সত্যি কথাটা বলতে। বর্দি ভাই, জেদ করে এমন কাজ করো না, আর একটু ধৈর্য ধরো। আমি রিকোয়েস্ট করছি তোমাকে। বাবা সকাল থেকে উপোস করে আছে দুষ্টু, শুনলাম বলেছে নাকি যে সুব্রত না এলে খাবে না, এরপর তো পিত্ত পড়বে। না রে, আমাকে যেতেই হবে, আমি যাচ্ছি। না না বর্দি ভাই, তুমি যেও না, আর একটু দাঁড়াও না। তারাও আমি দেখছি। সুব্রতদা, তুমি?